আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। মাত্র এজাহার পেয়েছি, আমি ওই ঘটনাস্থলে যাব, আমি বিস্তারিত তদন্ত করার চেষ্টা করব। আমার একটা ফোন কলে আপনারা সবাই এখানে আসছেন, আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার সিনেমার সময় আমাকে ভালোবাসা দিছেন। আমি ছোট্ট একটা শহর থেকে আসা একটা মেয়ে, খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা একটা মেয়ে। আপনারা আমাকে আমার মডেলিং এর সময় সাপোর্ট দিছেন, আমার সিনেমায় সাপোর্ট দিছেন, আমার বিপদের দিনে পাশে থাকছেন। ভাই আপনাদের কাছে আমি হাজারো কৃতজ্ঞ, কিন্তু ভাই আপনারা আমাকে প্রাপ্য, এই প্রাপ্য শাস্তি, তার যে প্রাপ্য শাস্তি এইটুকু দেন ভাই। আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই ভাই, কিচ্ছু চাই না। আপনারা আমাকে এই প্রাপ্য শাস্তিটুকু দেন, তাকে অ্যারেস্ট করেন, তাকে প্রপার বিচারের মুখোমুখি করেন। আমাকে সে হুমকি দিচ্ছে, আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। বলে কিনা হাসিনা চলে গেছে, সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে? হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই, কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি এক গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই দাঁড়ায়। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ মায়ের কাছে রাজকন্যা। আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাথির উপরে লাথি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলা তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়। আপনারা সবাই ছবি দেখছেন। একটা বাই রিটেন কমপ্লেন পেয়েছি, সেই কমপ্লেনের ভিত্তিতে এজাহার হিসেবে আমরা এটা মামলা রেকর্ড করব এবং রেকর্ড করার পরে হয়তো আমরা আইনগত ব্যবস্থা নেব। মাত্র এজাহার পেয়েছি, আমি ওই ঘটনাস্থলে যাব, আমি বিস্তারিত তদন্ত করার চেষ্টা করব। আমি যদি মারা যাই কোনো কারণে, আমি যদি কোনো কারণে মারা যাই, এই আসিয়ান নজরুলের আসিয়ান আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। মাত্র এজাহার পেয়েছি, আমি ওই ঘটনাস্থলে যাব, আমি বিস্তারিত তদন্ত করার চেষ্টা করব। আমার একটা ফোন কলে আপনারা সবাই এখানে আসছেন, আমি সারা জীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার সিনেমার সময় আমাকে ভালোবাসা দিছেন।